হ্যালো ফ্রেন্ডস, নানান বাঞ্ছানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। দেখো এখানে একটা শোল মাছ নেওয়া হয়েছে, মাছটা বেশি বড় না। তো এই যে মাছের মুখের মধ্যে দেখো একটা কি, আমি ভাবছি মাছের জিভ, এই যে আবার ঢুকে ফেলছে মুখের মধ্যে। হ্যাঁ, আমি এটা তো জিভ বের করছে আর ঢুকাচ্ছে ভাবছি। তো কিছুক্ষণ দেখার পরে দেখি, তারপরে দেখি এটা মুখ থেকে আবার বের করে দিল। মানে এটা একটা যে প্লাস্টিকে এনেছিল, ওই প্লাস্টিকে কামড়ে ছিঁড়ে নিয়েছে মুখের মধ্যে। তো এখন ওর বাবা ওই মাছটাই কেটে দিবে। তো আমি কোনোদিনও এরকম তাজা মাছ কাটি না, মানে আমার বহুতই ভয় করে আমার, আর কষ্ট লাগে। যাই হোক, এখন এই মাছগুলোকে এখন তেল, লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। তো লবণ আর হলুদটাকে দিয়ে দিলাম, এখন একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে এখন মাখিয়ে নেব। এখন মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে যে এই লাউটাকে দিয়ে আমি বানাবো। আর এখানে আদা আর জিরাটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি, এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে তারপর এটাকে পেস্ট করে নেব, পাটাতে পাটাতে বেটে নেব। এখন দেখো লাউটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখন এটাকে বেটে নেব, আদা জিরা আর কাঁচা লঙ্কাটাকে। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে সব মাছগুলোকে ভেজে নেব। মাছটা বেশি বড় না, ওই জন্য ছোটো ছোটো টুকরো হয়েছে। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন তো কড়াইতে তেল দিয়ে, ওই যে তেলটা ছিল মাছ ভাজার তেলটার মধ্যে, এখন একটু বড়িগুলো ভেজে নিচ্ছি। এখন বড়ি ভেজে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু জিরা সম্বারা দিয়ে দিব। এখন এর মধ্যে একটু জিরা সম্বারা দিয়ে দিলাম। জিরা সম্বারাটা দিয়ে তারপরে এখন একটু একটু ভেজে নিচ্ছি। আর এখন একটা ছোট্ট পেঁয়াজ আমি এটাকে কুচি করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর একটা হাফ টমেটো, আমি গোটা টমেটো দেবো না, কারণ ইউরিক অ্যাসিডের জন্য, যাই হোক দিতে হয় না টমেটো, তবু দিব, আর কি করব। আর এই যে একটু বিচি ছাড়িয়ে হাফ টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে যে আদা কাঁচা লঙ্কা আর এই যে জিরাটাকে আমি এটা বেটে নিয়েছি, এখন ওটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এখন বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। এই মশলাটাকে একটু হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে লাউগুলোকে দিয়ে দিলাম, কাটা লাউগুলোকে দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আবার মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটু ঢেকে দেব। এখন একটু ঢেকে দিলাম। আর এখানে দেখো এই জিরাটাকে আমি একটু ভেজে নেব, জিরাটাকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এটা একটু পাটাতে একটু বেটে নেব। দেখো লাউটা অনেকটা মজে গেছে। আর এখানে মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম, কারণ একটু ঝোল ঝোল বানাবো তো সেই জন্য। একদম হালকা পাতলা কাঁচা লঙ্কার ঝোল এটা। এখন এইভাবে একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে ডালের বড়িটা দিয়ে দিলাম। ডালের বড়িটা দিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকেও দিয়ে দেব।
এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দেখো জিরাটাকে আমি ভাজা জিরাটাকে একটু বেটে নিয়েছি। তার আগে আমি এখানে 3টা কাঁচা লঙ্কা, এখানে 3-4টা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দিলাম ফেলে। আর এখন এই যে একটুখানি সামান্য একটু গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে এখন আমি ওই যে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই বাটা মশলাটা, জিরা বাটাটা এটা দিয়ে দিলাম। জিরা বাটাটা দিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। দিয়ে আমার রান্নাটা বন্ধুরা হয়ে গেল। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। তো তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে আসবে। এখন ধনেপাতা দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করে দেবো। এইভাবে আমার হালকা পাতলা ঝোলটা হয়ে গেল। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।